আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো তোমার চেহারার হালটা কি হয়েছে? দেখো, এটা আমার নেশা নয়, এটা আমার পেশা। দেখো এই ম্যাডামের নেশা করার পেশা না, এই অধম ম্যাডামকে ছাড়বে না। যদি হও স্যার ছাড়বো না তোমার। এই রাস্তাটা মানে ম্যাডাম তুমি ইংলিশে গালাগালি করছো? তুমি জানো না ম্যাডাম, তুমি যত বড় লোকের নিয়ে না কেন আর যত কোটিপতি বাড়ি নিয়ে না কেন, এই অধম তোমাকে ছাড়বে না। যদি হও স্যার ছাড়বো না তোমার। করিনি সেবার কর পরিবার, করিনি সেবার কর পরিবার, মহাতে তাই জানিলে 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 মাউনি বল না এই চলে করি না, এই চলে করি না চেপে ধরে মানে কি নিয়ে ঝামেলা হচ্ছে আমি দেখতে পাই না। আসলে ওই জায়গাটা কি তুমি কে? দেখো, এই যে এখন হোটেল, এই হোটেলের মালিকে একবার তুমি আমি কোথায় হাতে মেরেছি রে? কেন বলতে আমি তো ঠিক জায়গায় ঠিক হাতে মেরেছি রে। এই যে তুই হোটেলে চাকরি করছিস? হ্যাঁ, এই হোটেলের মালিকের মেয়ে। বৌদি বলি শোন, আমার বর্তমানে বারণ করেছি, মালিকের মেয়ে উনি আমার বয়ে এসেছে। দেখো ম্যাডাম, তুমি যে জিনিসটা নিয়ে চলাফেরা করছো এটা তো আইনত অপরাধ। দেখো বৌদি, তুমি তো ভুল পাচ্ছো। কেন? আমি জিনিসে নেশা করি না। আমার বাবা এই যে হোটেলে হুকাটা রেখেছে, তাকে আমি পরীক্ষা দিচ্ছিলাম সে ঠিকঠাক করে বলছে কিনা। দেখো ম্যাডাম, এই হিরোইন বাদে তুমি তো অন্য কিছু পরীক্ষা করতে পারতে। হ্যাঁ তুমি জানে যে সাজনে কত সংসার শেষ হয়ে যাচ্ছে, তার মা তার নিজের সন্তানকে হারাচ্ছে, আসুন না সবাই মিলে একসাথে বলি সুস্থ সমাজ করবো। আর এই নেশা রাই বৌদি রাই ভাই বৌদি বল, তোর কাছে আমার একটা অনুরোধ ভাই। বৌদি বল ভাই, তুই তো চাকরি পেয়ে গেলি রে ভাই। বলছিলাম কি ভাই, তুই হাতটা করে খেয়ে নে। চাকরি করছিস? বলছিলাম কি ভাই, এখানে একটা ওই ঝাঁদাটারি ম্যারেজ করে দিতে পারিস ভাই। বৌদি মেল দিচ্ছে বললো, দেখো মুখে অনেক কষ্টে এই চাকরি পেয়েছো, এই চাকরি ছেড়ে তুমি যদি যাও ঘরে দুঃখে, আচ্ছা উল্লে মারের মতো বাক্যকে আমি ঘরে যাচ্ছি। দাদা আমার বৌদি সুকুলি, ওর বেশি চুলকুলি। ম্যাডাম আজ বর্তমান সময় কত হাজার হাজার মানুষের চাকরি চলে গেছে ম্যাডাম। আমি গরিব মানুষের ছিল মানে কষ্ট করে একটা চাকরি জোগাড় করেছি ম্যাডাম। এই চাকরি তুমি আমাকে বরখাস্ত করো ম্যাডাম, তুমি আমাকে বরখাস্ত করো না। দেখো, তোমার কথা বলে দেখছিলাম আমি কথা শুনেছি। তাই আমার বাবাকে বলি তোমার কাজ যাতে সারা জীবন থাকি তার আমি ব্যবস্থা করবো। সত্যি বলছো ম্যাডাম? হ্যাঁ বেশ, তাহলে আজ থেকে আমি তোমার কি হলাম বন্ধু।